আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি কলা নিয়েছি। আসলে আমাদের ঘরে কলা নিয়ে আসার পরে বেশি খাওয়া পড়ে না, তো কলাটা অনেক বেশি পেকে যায়, তারপর কিন্তু কলাটা খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম যে কলা দিয়ে আজকে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো কলাগুলোকে ম্যাশ করে নিলাম, আর এখানে একটা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। আমি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, এক্ষেত্রে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করব না, তো এভাবেই আমি রেসিপিটি তৈরি করব। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আবার বেকিং সোডাটা কেউ ব্যবহার করবেন না, আমি কিন্তু বেকিং পাউডারটা ইউজ করেছি। তো দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। তো একদম পারফেক্ট আছে আমার ব্যাটারটা। তো আমি একটা ফ্রাই প্যান আগে থেকে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম, আর এখন একটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পিঠার মতো, মানে তেলের পিঠা যেরকম দেয় আর কি, আমি সেরকমভাবেই দিয়ে নিলাম। তো এখন সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পালা, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো এই পিঠাটা ছোট থেকে বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি যখন আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছিলাম, সে তো একদম চেটেপুটে খেয়েছে, আবার বলেছিল যে মা এটা আমাকে আবারও বানিয়ে দিও। তো যাই হোক, আমি এখন সবগুলো পিঠা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর যে দেখতে লাগছিল, মাশাল্লাহ। আর যখনই খাবেন তখনই মনে হবে যে কি যেন খাচ্ছেন, এতটাই মজা লেগেছিল। তো যাই হোক, আমি যে কয়টা বানিয়েছিলাম একবারে বসে আমরা ফ্যামিলির 3 জন মানুষ 3 জনই খেয়ে ফেলেছি, এতটাই মজা লেগেছিল। তো পরবর্তী আমার যে ব্যাটারটা বাকি রয়ে গিয়েছিল সেটা দিয়েও আমি কিছু পিঠা তৈরি করে নিলাম। তো লাস্ট ব্যাচের পিঠাগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে খেতে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। এসে কিচেন স্টুডিও মানেই তো যে সিম্পল রেসিপি শেয়ার করা আমার কাজ আপনাদের সাথে, যাতে আপনারা সবাই আমার এই রেসিপি দেখে বাসায় সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। তো যাই হোক, আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখছেন, জাস্ট একদম ওয়াও হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।